ইসলামী ছাত্র শিবির কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্ন যখন আমরা উত্তর খুঁজতে যাই, আমাদেরকে ইতিহাসের দিকে তাকাতে হয়। বাংলার এই জমিন, এই ভূখণ্ড ইসলামী ভাবধারা এবং ইসলামী জাতিসত্তার উপরে গড়ে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ৭১ পরবর্তী এই বাংলাদেশকে সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের নামে ইসলাম এবং ৭১কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। সংবিধান কর্তৃক বাংলাদেশকে একটি ইসলাম বিমুখ এবং ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আপনারা জানেন, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছিল। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মনোগ্রামে রব্বি জিদনি ইলমা এই শব্দকে উঠিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গনকে ইসলামের বিপরীত মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, সেই ধারায় আমরা দেখেছি রক্ষী বাহিনী এবং লাল বাহিনীর নামে বাংলাদেশে গুম, খুন এবং হত্যার রাজত্ব কায়েম করা হয়েছিল এবং স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য শেখ মুজিব এদেশে বাকশাল কায়েম করেছিল। কিন্তু ৭৫ পরবর্তী বাংলাদেশে যখন দ্বন্দ্ব, বিক্ষুব্ধ এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছিল, যখন ছাত্র সমাজ জাহিলিয়াতে নিমজ্জিত হয়ে ইসলামের আলোয় আলোকিত হওয়ার জন্য রাস্তা খুঁজতেছিল, তখনই ইসলামী ছাত্র শিবিরের আবির্ভাব ঘটেছিল বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে যে কাফেলা সেদিন যাত্রা করেছিল, সেই কাফেলা আজ অবধি শত শত শাহাদাতের নজরানা পেশ করেছেন, শত শত জুলুমের নজরানা পেশ করেছেন, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে আজ পর্যন্ত কেউ দমিয়ে দিতে পারেনি। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির তার যাত্রা থেকে এদেশে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির এক গঠনমূলক ছাত্র রাজনীতির যাত্রা শুরু করেছিল। কিন্তু এই ফ্যাসিবাদের সময় এসে আমরা দেখেছি বাংলাদেশে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি শুরু হয়েছে, যে আধিপত্যবাদ শুরু হয়েছে, এটা নিয়ে আজ বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ছাত্র রাজনীতি এক ভয় এবং আতঙ্কের নামে পরিণত হয়েছে। কিন্তু ৫ই আগস্ট পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের গঠনমূলক ছাত্র রাজনীতি মেধা এবং নৈতিকতার চর্চার মধ্য দিয়ে আবার বাংলাদেশে একটি সুস্থতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য। কিন্তু এই জায়গাতে এসে আমরা কিছু প্রতিপক্ষ ভাইদেরকে পাচ্ছি, তারা বারবার আগের জায়গাতে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে নিয়ে যেতে চাচ্ছে। তারা আবার ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব এবং হত্যার রাজনীতি শুরু করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচনের দাবি উত্থাপিত হয়েছে, তখন সেখানে বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি আবার হত্যার রাজনীতি শুরু হবে। এই কেমন কথা?